সমাজের বিভিন্ন স্তরে মানুষের মানসিক এবং সামাজিক কল্যাণে বিনামূল্যে কাউন্সেলিং পরিষেবা প্রদানের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত কেয়ার লাইফ রিলিফ ফাউন্ডেশন। এই উদ্যোগে মনস্তাত্ত্বিক, পারিবারিক, আইনি, শিক্ষাগত এবং অন্যান্য বিষয়ে কাউন্সেলিং প্রদান করা হবে। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা মিস্টার অভিজিৎ দাস এবং সেক্রেটারি মিসেস মনিকা দাস, বিশিষ্ট সাংবাদিক মিস্টার বিভু মুখার্জি, জনপ্রিয় লেখক মুকুন্দ বিহারী বিশ্বাস, CMRI এর প্রাক্তন চিফ মেট্রন সুনন্দা গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট লেখিকা মিসেস কৃষ্ণাদি সহ অন্যান্যরা। এই পরিষেবা ডালহৌসি, দমদম, রুবি এবং ব্যারাকপুরে পাওয়া যাবে। চলুন দেখে নেব বিস্তারিত। নিজেকে নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমাদের ভাবতে হবে যে দেশ, জাতি, সমাজ, মানব গোষ্ঠী, রাজ্য, ভারত, ব্রহ্মাণ্ড এবং ভূমণ্ডল সবকিছু নিয়ে ইভেন আমাদের স্পেস, এই যে অবস্থানে যে যে মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, সমস্ত তার পদার্থগুলো আমাদের মানুষের মধ্যে আছে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, কিন্তু আমরা বোধ হয় রাখি না। আমি নিজে ভগবান হয়ে সাজি। এই যে নিজে ভগবান হওয়া, এটা কিন্তু একটা বিশাল পাওয়ারফুল, কি বলবো, ব্যক্তিত্ব। বিবেকানন্দ বলেছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন, তোমার অসাধ্য কিছুই নয়। দুজনের বক্তব্য সমান, এবং আমি মনে করি যে এক একটি মানুষ এই ক্ষুদ্র পরিসরে যারা উপস্থিত হয়েছেন, এবং আজকের দিনটা অতি মঙ্গলময়, শুভ একটি দিন। স্বাস্থ্য বিষয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয়েছে, এটা যে কত বড় বিশাল এবং তার ব্যাপক বিস্তৃতি, এটা কিন্তু আজকের দিনে অ্যাওয়ারনেসটাই হচ্ছে সব থেকে বড় ওপেন ইউনিভার্সিটি শিক্ষা। চেনেন যে অনিন্দ আমাদের টিভি সিরিয়াল করে, অনিন্দ, ওর সঙ্গে আমার চেনা আছে। ও যে রিয়াবে থাকতো, সে রিয়াব থেকেও বেরিয়েছে, আজকেও অ্যাম্বাসাডার। এইসব জায়গায় যে দেখো আমি কিন্তু সুস্থ হয়েছি, এটার জন্য ওকে নিয়ে যাওয়া হয়। তার মানে সবাই যেরকম হয় না তা নয়, কিন্তু কেউ সুস্থ। এখানে আমি কোনো জ্ঞানের বাণী দেওয়ার জন্য মাইকটা কিন্তু মাইক্রোফোনটা হাতে নিইনি। আমি একটা কথা বলার জন্য বা উজ্জীবিত করার জন্য, নিজেকেও উজ্জীবিত করার জন্য বলছি, আসুন আমরা আজ থেকে প্রথম সারি সৈনিক হই। আমরা যুদ্ধ করি এই মহামারীটাকে কিভাবে আমরা রুখতে পারি। কারণ বিবেকানন্দ বলেছে, স্বরূপানন্দও বলেছে, সমস্ত ক্ষমতা আমাদের মধ্যে আছে। আমাদের বাইরে থেকে কোনো ফুড সাপ্লিমেন্ট খাবার দরকার নেই। আমরা আমাদের ক্ষমতার বলেই, আমাদের মধ্যে ক্ষমতা আছে, আমরা পারবো। আসুন, উই শ্যাল ওভারকাম সামডে। স্বাস্থ্য নিয়ে অনেক দামি দামি কথা বললেন, সাধারণ মানুষের মধ্যে কাউন্সিলিং, সচেতনতা বাড়া খুব দরকার। এবং আমাদের শরীর খারাপ হলে যেমন আমরা চিকিৎসকের পরামর্শ নিই, তার কথা মতো চলি, সেরকম মানসিক স্বাস্থ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে সেটা কিন্তু শরীরেও অনেকটাই প্রভাব ফেলে। তো এটা আমরা যত মনে রাখবো, আমাদের জীবনযাত্রা তত সুবিধাজনক হবে আমার হয়। এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ। সমস্ত অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিদের নমস্কার।
নিয়ে আমি একটা ছোট্ট কথাই বলবো। সেটা হচ্ছে আমি একজন প্রফেশনাল নার্সিং স্টাফ, ঠিক আছে। আমার কর্মজীবন নার্সিং দিয়ে শুরু হয়, পরে আমি অধ্যাপনায় চলে যাই নার্সিংয়ে। আমি প্রচুর সাইকিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছি এবং সেখানে দেখেছি। তো এই কথাটা আমরা বুঝতেই পারি না যে আমাদের শরীর খারাপ হলে আমরা একটা ট্যাবলেট খাই, ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের যখন মন খারাপ হয় তখন যে কারোর কাছে যাওয়ার দরকার আছে সেই বোধটাই এখনো আমাদের মধ্যে আসেনি। মন ভালো করার জন্য গান শুন, মন ভালো করার জন্য হ্যাঁ গান অবশ্যই একটা ওয়ে, কিন্তু মন ভালো করতে গেলে যে আরও কিছু পথ আছে সেটাই আমাদের মধ্যে এখনো সেই জাগ্রত আমরা হইনি। তার ফলে আমরা বুঝতে পারি না আমরা কী করবো। আজকে কেয়ার লাইফ রিলিফ সোসাইটি ফাউন্ডেশন থেকে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, যাতে প্রত্যেকে সেই ব্যাপারটা সচেতন কী হয়, কাউন্সিলিং আসলে কি, কেন করবো, এই কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে মেন্টাল হেলথ, যেটা সবারই দরকার আছে। অনেকে নিজেকে বুঝতে পারে আর অনেকে বুঝতেও পারে না যে আমার কী প্রবলেম না, সে নিয়ে ঘুরতে থাকে কিন্তু বুঝতে পারে। সেই জন্যে স্যার এই অ্যাওয়ারনেসটা করেছে আজকে, যে প্রবলেম মেন্টাল হেলথ থেকে আস্তে আস্তে একটু ঠিক করা যায়। মমরাজ বসাক, আমি অভিজিৎ দাস স্যারের একটা স্টুডেন্ট, আর আমার ওনার সাথে বন্ধুত্ব করে অনেক ভালো লেগেছে। আমি এখন আপাতত ওনার ট্রিটমেন্টে চলছি। উনি আমাকে ড্রয়িং করতে বলেছেন, হ্যান্ড রাইটিং করতে বলেছেন, এটসেট্রা এটসেট্রা বলেছেন। আমার ওগুলো করে খুব ভালো লাগছে। তো উনি বললেন আমাকে একটা ছড়া বা কবিতা বলতে, আমি এখন ওটা বলবো। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমরা গ্লোবালাইজেশনের যুগে বাস করছি, বিশ্বায়নের যুগে বাস করছি। অতীতে অনেক কিছু ঘটনা আমাদের মনে পড়লে একান্নবর্তী পরিবার, নস্টালজিয়া খুব ভালো লাগে। অতীতে কাঠের রান্না হতো, তারপরে ঘুটে কাঠ কয়লা দিয়ে রান্না, এরপর স্টোভে কেরোসিনের রান্না, এখন গ্যাসে রান্না। আমরা গ্যাসের রান্না, গ্যাসানল, রোগ বাড়ছে। এবারে ধরেন যে আমাদের কেবল টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, গোটা ওয়ার্ল্ড হাতের মুঠোয়। আমরা অতীতে বড় পর্দায় ফিল্ম দেখতে যেতাম আমার বর্দির সঙ্গে। আফগান স্নো মাখিয়ে শিশু বয়সে নিয়ে গেল, যে ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল। আমি তো আগামীকালই পুরুলিয়ায় যাওয়ার ইচ্ছা ছিল। সকালবেলা দেবুবাবুর ফোন পেলাম যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে কেয়ার লাইফ রিলিফ ফাউন্ডেশন। তো আমি দেখলাম যে এটা যোগদান করা খুবই প্রয়োজন। বয়সের ভারকে আমি বয়স বলে মনে করি না। কাজেই সৎ অনুষ্ঠান, এত বড় একটা সুন্দর অনুষ্ঠান, মানুষকে, সমাজকে এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করা এবং তাদের বিবেকবোধতা বোধকে সম্পূর্ণরূপে সচেতন রাখা। এই যে অনুষ্ঠানের যে চাষ, যে এগ্রিকালচার অবস্থা, এই অবস্থানটা আমাদের অভিজিৎ, তাই তো অভিজিৎ দাসবাবু এই ব্যাগপুরে বক্সিং ক্লাবে আজকে অনুষ্ঠানটা করলেন। আমি খুব উদ্গ্রীব হয়ে এসেছি। আপনার নাম? আমার নাম মুকুন্দ ভেল বিশ্বাস। আমি এর সাফল্য কামনা করছি এবং এইটা যে প্রথম উনি বলছেন যে বিশ্বে প্রথম, আমি আরও আনন্দিত। অভিজিৎ বাবু এগিয়ে যান, এই বিশ্বের নতুন অভিপ্রায়টা, তার অভিমুখ স্বাস্থ্যের সচেতনতায় বিশ্ব আলিঙ্গন করুক। অভিজিৎ মশাইকে এটা অনুরোধ রাখবো এবং উনি আরও সেন্টার, আরও এইটাকে ব্যাপকভাবে বিস্তার করার জন্য আরও বিভিন্ন জেলাতে ছড়িয়ে দিন, এটা অনুরোধ করবো। কর্মসূচি নিয়েছে অত্যন্ত সময় উপযোগী, এটা খুব প্রয়োজন আছে আজকের দিনে।
মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য খুবই প্রয়োজনীয়। স্বল্প পরিসরে আজকে বারাকপুরের বক্সিং ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে ঠিকই, কিন্তু এটা ধীরে 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 আগামী দিনে ময়ূর হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি প্রত্যাশা করি। 2 বছর ধরে চলছে। অভিজিৎ বাবু আমাকে 2 দিন আগে রাত 10:47 বুথে বড় পর্দায় দেখতাম। এখন তখন হেমন্ত, মান্না দে, তারপরেতে আমাদের শ্যামল মিত্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলের কত সুন্দর সুন্দর শারদ সংখ্যার গান শুনতাম। কি উৎসবের আনন্দ! এখন সেগুলো সব উড়ে গেছে। মানুষ এখন মেকানিক্যাল, যান্ত্রিকভাবে চলছে। এখন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এইটা আমাদের বোঝা দরকার। ছোটবেলার থেকে আমরা এই অর্গানাইজেশনটা ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল স্টার্ট করা হয়েছে এবং ইন্ডিয়াতে ফার্স্ট এই অর্গানাইজেশন যেখানে এত টাইপস অফ কাউন্সিলিং, এবং এখানে তো 28 টাইপস অফ কাউন্সিলিং দেখানো হয়েছে, কিন্তু এর থেকে আরও অনেক বেশি টাইপস অফ কাউন্সিলিং করানোর থেরাপি রয়েছে এই অর্গানাইজেশনে। এবং এটা করার পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে যে যত দিন যাচ্ছে তত ফার্স্ট লাইফ লিড করছে আমরা সবাই আমরা ফার্স্ট লাইফ লিড করছি, কিন্তু স্বাস্থ্য, যেটা মনের স্বাস্থ্য, সেই সম্বন্ধে কেউই আমরা শিক্ষা নিতে পারি না। কোথা থেকে নেব, কোথা থেকে জানবো? সেই জানার জায়গাটা আমি এই অর্গানাইজেশনের উপর ভার দিয়েছি। তার আমি কর্ণধার হয়ে চেষ্টা করব যে আমাদের একটা প্যানেল থাকবে ভবিষ্যতে, যে যারা সারা ভারতবর্ষ জুড়ে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে। মানুষের যে মনের বিকার বা মানুষের মনের যে সমস্যা, যেখানে বলতে পারে না সবাই। প্রথম কথা, সোসাইটির একটা ইম্প্যাক্ট আছে, যেখানে একটা অর্গানাইজেশন, সেখানে তো বলতে পারে সবাই। সেই অর্গানাইজেশন সবার কথাই শুনবে এবং এই অর্গানাইজেশন সবার জন্যই তৈরি হয়েছে। এবং এই অর্গানাইজেশনের উদ্দেশ্যই হচ্ছে ডিপ্রেশন অ্যানালাইসিস অ্যান্ড রিকভারি, অল টাইপস অফ ডিপ্রেশন। এবং এটা ওয়ান উইন্ডো সলিউশন হিসেবেও আমি চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এক্সপ্যান্ড করা যায়। কতদিন ধরে গবেষণা করছেন? গবেষণা করছি তো আমি এটা নিয়ে 12-18 বছর ধরে গবেষণা করছি, কিন্তু এই অর্গানাইজেশনটা স্টার্ট হয়েছে 2 বছর আগে। এটা রেজিস্টার্ড হয়েছে, কিন্তু কাগজপত্র পেতে অনেক সময় লেগে যায়, আপনারা জানেন, প্রসেস আছে। তা এখন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হয়ে গেছে এবং ট্রেডমার্ক অনুমোদিতও হয়ে গেছে। এখন আমরা এই ব্যাপারে কাজটা স্টার্ট করেছি এবং এর আগেও ক্যাম্পেনিং করেছি, কিন্তু সেটা ছোটোখাটো। এবারে অন্য একটা জায়গায়, অর্গানাইজ জায়গায় আমরা স্টার্ট করেছি ক্যাম্পেনিংটা। এটা মানুষের মধ্যে পৌঁছয়, অ্যাওয়ারনেস ক্যাম্পের যে দরকার এবং এই অর্গানাইজেশনের মূল বক্তব্য যাতে পৌঁছয়। একটা অর্থের প্রয়োজন হয়, এই অর্থটা আপনি কোথা থেকে সঞ্চয় করেন? এই অর্থটা সঞ্চয় তো প্রথমে তো অর্গানাইজেশন তো অর্থের জন্য ভাবে ঠিকই, কিন্তু অর্থ তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সেরকমভাবে শুরুতে কিছু দেয় না। এটা সবারই পকেট থেকে যায় এবং সেটা চেষ্টা করি আমরা, যাতে আমরা নিজেদের যেরকমভাবে চেষ্টা করি সেরকমভাবে হেল্প করে এই অর্গানাইজেশনটা স্টার্ট করার জন্য। কিছু বছর গেলে তার কাজের উপর বেস করে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অনুদান পাওয়া যেতে পারে। আমরা পয়সার ব্যাপারে কিছু ভাবি না শুরুতে, পরে ভাবি যদি অনুদান পাওয়া যায়। উত্তর 24 পরগনা ব্যারাকপুর থেকে মনীষ বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।